জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলছি, প্রিয় ভাই বোন, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। আর তোমাদের জয় যিশু। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আমি আজকে বাক্য বলবো দাউদ আর গলিয়াতের গল্প। সুন্দর গল্প, মন দিয়ে শোনো। ফিলিস্তিনিরা ইসরায়েলিদের শত্রু। আবার তারা সেখানে এসে হাজির, বহু সৈন্য সামন্ত, তরোয়াল আর বর্ষা নিয়ে। আবার তারা যুদ্ধ করতে এসেছে ইসরায়েলিদের বিরুদ্ধে। কিন্তু রাজা শৌল খুব সাহসী, তারা যুদ্ধ করতে ভয় পান না। ফিলিস্তিনিরা একদিকে দাঁড়িয়ে আছে আর ইসরায়েলিরা দাঁড়িয়ে আছে অন্যদিকে। কোনো ফিলিস্তিনির সাহস আছে ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ করার? না, শুধু একজনের সাহস আছে, সে এগিয়ে আসছে। বিরাট চেহারা, লম্বা চওড়া, একটা বলবান দৈত্য, তার নাম গলিয়াত। সে লোহার তৈরি একটা জামা পরেছে, মাথায় আছে ভারী শিরস্ত্রাণ, সেটা ও লোহার তৈরি। তার হাতে আছে ধারালো বর্ষা আর আছে বিরাট একটা তরোয়াল। ও নিশ্চয়ই ওটা দিয়ে জোরে আঘাত করতে পারে। গলিয়াত চিৎকার করতে শুরু করে দিল, কার সাহস আছে আমার সঙ্গে যুদ্ধ করার? যার সাহস আছে সে এগিয়ে আসুক। ইসরায়েলিদের মধ্যে কারো তেমন সাহস নেই, তারা সবাই গলিয়াতকে ভয় করে, আর দৈত্যটা তাদের নিয়ে হাসাহাসি করে। পরের দিন গলিয়াত আবার এলো, চিৎকার করতে লাগলো। চিৎকার করতে লাগলো, ব্যঙ্গ করতে লাগলো, এমনকি সে প্রভু পরমেশ্বরকেও ব্যঙ্গ করতে লাগলো। এ তো ভারী সাংঘাতিক। প্রতিদিন গলিয়াত আসে আর ফিরে যায়, কিন্তু একটা সৈন্যও তার সঙ্গে যুদ্ধ করতে সাহস পায় না। একদিন গলিয়াত এলো সেখানে। না, দাউদ সৈনিক নয়, কিন্তু তার 3 ভাই সৈনিক। তারা শৌলের সৈন্যদলের সৈন্য। দাউদের বাবা যিশায় দাউদকে বললেন, যাও, তোমার দাদাদের দেখে এসো, সঙ্গে কিছু রুটি আর ভাজা শস্য তাদের জন্য নিয়ে যাও। সেই জন্যই দাউদ সেখানে গিয়েছে। দাদাদের সে দেখতে পেল, কিন্তু এত গোলমাল কিসের? কে এত জোরে চিৎকার করছে? সে দেখতে পেল গলিয়াতকে। কি বিরাট চেহারা, বলবান একটা দৈত্য। শোনো, ও অভিশাপ দিচ্ছে। দৈত্যটা ইসরায়েলিদের ব্যঙ্গ করছে, আবার ঈশ্বরকেও ব্যঙ্গ করছে। এতে দাউদের মন খুব খারাপ হয়ে গেল, কারণ দাউদ প্রভু পরমেশ্বরকে ভালোবাসত। দাউদ জিজ্ঞাসা করল, ওর সঙ্গে যুদ্ধ করার সাহস কারণ নেই? সৈন্যরা বলল, না, গলিয়াত ভয়ঙ্কর শক্তিশালী। হঠাৎ দাউদ বলল, আমি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করব। তার দাদারা বলল, না না না, তুই যাস না, ওর সঙ্গে যুদ্ধ করতে যাস না। অন্য সৈন্যরাও একই কথা বলল। তখন সৈন্যরা তাকে নিয়ে গেল রাজা শৌলের কাছে। এমনকি রাজা শৌলও তাকে বললেন, তোমার যুদ্ধ করতে না যাওয়াই ভালো। গলিয়াত খুব বলবান, আর তুমি একটা ছোট্ট ছেলে, তুমি সৈন্যও নাও। দাউদ বলল, মহারাজ, গলিয়াত প্রভু পরমেশ্বরকে ব্যঙ্গ করছে। এবার প্রভু আমাকে সাহায্য করবেন। শৌল রাজি হলেন। সে ওই যে দাউদ যাচ্ছে, তার পরনে লোহার পোশাক নেই। ওই পোশাক পরে সে হাঁটতেও পারবে না, দারুণ ভারী। সে কি নিয়ে যাচ্ছে? একটা বর্ষা? না। একটা তরোয়াল? না, সে সব কিছুই না। তার হাতে আছে একটা লাঠি আর একটা ফিঙ্গা, আর
কয়েকটা চিকন পাথর আছে তার ঝুলিতে। ওই দেখো গলিয়াত। সে দাউদকে দেখে দারুণ রেগে গেল। সে অভিশাপ দিতে লাগলো, চিৎকার করে বলল, তুই কি ভেবেছিস আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি? একটা লাঠি নিয়ে আমি তোকে মেরে ফেলবো, তখন পাখিরা এসে তোর মাংস খাবে। কিন্তু দাউদ ভয় পেল না। ঈশ্বরে তার অগাধ বিশ্বাস। সে গলিয়াতকে বলল, তুই প্রভু পরমেশ্বরকে ব্যঙ্গ করছিস, এবার আমি তোকে হত্যা করব। প্রভু পরমেশ্বর আমাকে সাহায্য করবেন, তখন প্রত্যেকে দেখবে আমাদের প্রভু পরমেশ্বরের কত শক্তিমান। দাউদ একটা পাথর নিয়ে ফিঙ্গারের মধ্যে রাখলো আর জোরে বন বন করে ঘোরাতে লাগলো। পাথরটা বাতাসে আগে ছুটে গেল সোজা গলিয়াতের মাথার দিকে, তারপর সোজা জোরে তার কপালে লাগলো। গলিয়াতের চোখে অন্ধকার নেমে এলো। ওই দেখো, সে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। দাউদ তার কাছে গিয়ে দাঁড়ালো, গলিয়াতেরই তরোয়ালটা নিয়ে গলিয়াতের মাথা কেটে নিল। গলিয়াত মরে গেল। সমস্ত ফিলিস্তিনি ভয়ে পালালো আর ইসরায়েলিরা তাদের পিছনে তাড়া করলো। সেদিন অনেক ফিলিস্তিনি মারা পড়ল। আর দাউদের কি হলো? আর কি খুব অহংকার হলো। সে কি ভাবলো আমি খুব শক্তিমান, এমনকি গলিয়াতের চেয়েও শক্তিমান? না, সে ভাবলো প্রভু পরমেশ্বর আমার প্রতি কত করুণাময়, তিনি আমায় সাহায্যকারী। বন্ধু, দাউদ অহংকারী নয়, সে নম্র বিনয়ী। আমাদের মন অনেক সময় বলে আমি খুব চালাক, আমি খুব শক্তিমান, তখন আমাদের অহংকার হয়। এটাই পাপ। প্রভু পরমেশ্বরই আমাদের সব কিছু দেন, তিনি আমাদের জ্ঞানও দেন। প্রভু পরমেশ্বরের কাছে নতুন হৃদয় চাও, কারণ নতুন হৃদয় হলো বিনম্র হৃদয়। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত। জয় যিশু। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব